সংবিধানকে সেকুলারিজম তুলে দিয়ে সেটাকে হিন্দুইজম করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বিদেশে গেলে তিনি সবসময় ভগবান গৌতম বুদ্ধের কথা বলেন, কিন্তু দেশে এসে বৌদ্ধ সন্ন্যাসী বা বৌদ্ধ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার চেষ্টা করেন, বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেন। জমিয়তের সভায় দেখা গেল যে সিদ্দিকুল্লাহ সাহেব প্রায় ক্ষোভ উগরে দেওয়ার মতো ওয়াকফ সম্পত্তি নিয়ে, এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, ওয়াকফ সম্পত্তি আমাদের প্রাচীন মুসলিমদের একটা ঐতিহ্যবাহী একটা সংগঠন এবং এটা সম্পদ। এখান থেকে আমাদের ইমাম মুয়াজ্জিনদের বাতা দেওয়া হয়। সরকার যে বাতা দেন সেটা ওয়াকফ সম্পত্তি থেকে এই বাতাটা দেওয়া হয়। এটা সত্য ঘটনা যে কিছু কিছু জায়গায় এই ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, অন্যভাবে প্রমোটারি হয়ে যাচ্ছে। এটা আজকে জমিয়তুল উলামা হিন্দের পক্ষ থেকে এটা প্রতিবাদ করা হয়েছে এবং আমরা চাইবো যারা ওয়াকফ সম্পত্তির সাথে যুক্ত আছেন, সরকারি আধিকর্তা এবং বিভিন্ন সমাজ নেতৃবৃন্দ, তারা প্রত্যেকেই এই সম্পত্তিকে সংরক্ষণ করে যেন এটাকে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়, প্রমোটারের কল্যাণে নয়, মানুষের কল্যাণে কাজে লাগানো যায়, তার জন্য কাজ করুক। আমরা যেটা জানতে পারলাম যে অধীর চৌধুরী দাবি করছেন সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ উঠে যেতে চলেছে ভারতের সংবিধান থেকে, কি বলবেন? আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি এটা, যে বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট নানাভাবে কাজ করছেন, যে অর্থাৎ মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে। বাবা সাহেব ডক্টর বি আম্বেদকর যে সংবিধান আমাদেরকে দিয়ে গিয়েছেন, যেখানে সমতা, সাম্যবাদ এবং ন্যায়তন্ত্র প্রতিষ্ঠার কাজ করেছেন, সেই সংবিধানকে বিভিন্নভাবে বুলুণ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, বারবার সংবিধান সংশোধন করা হচ্ছে, সেকুলারিজম তুলে দিয়ে সেটাকে হিন্দুইজম করার চেষ্টা করছে। আমরা অধীর চৌধুরী মহাশয় যে কথা বলেছেন সেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় বলেছেন এবং আমাদের বিভিন্ন ধর্মগুরুরা সেটাকে লক্ষ্য করছেন। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা আমাদের কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করি যে ভারতবর্ষের যে অখণ্ডতা, এটা হিন্দুদের একার নয়, এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ সকল ধর্মের মানুষকে নিয়েই ভারতবর্ষ। সুতরাং প্রত্যেক ধর্মের প্রতি সম্মান অধিকার রেখে প্রত্যেকের অধিকারকে সমুন্নত করাই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। এবং ভারতবর্ষের যে সংবিধান সারা বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতবর্ষকে সম্মান দেয়, সেটা যেন অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কাছে আমাদের বিশেষ আবেদন। সংসদ ভবন চেঞ্জ করলেন এবং পুরানো ভবন ছেড়ে নূতন ভবনে পা দিলেন। সেখানে কিন্তু আমাদের ভারতের রাষ্ট্রপতি একজন আদিবাসী মহিলা, তিনি কিন্তু সেই সংসদ ভবনের যখন উদ্বোধন হয়েছে সেখানে আমরা সাধু সন্ন্যাসীকে দেখেছি, প্রধানমন্ত্রীকে তাদের একেবারেই শুয়ে পড়তে দেখেছি, কিন্তু সেই আদিবাসী মহিলা রাষ্ট্রপতি বলে কি চান্স পেলেন না? কি বলবেন সেখানে পৌঁছানোর? দেখুন, এটা প্রধানমন্ত্রী তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন। একজন আদিবাসী মেয়েকে দিয়ে একটা উদ্বোধন করানো হলে, এটা যেটা করানো হয়েছে সেটা হচ্ছে ওনাকে রাষ্ট্রপতি করা হয়েছে আদিবাসী ভোট ব্যাংকের জন্য চিন্তা করে। তাকে যদি এটা করা হতো বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যদি রাষ্ট্রপতিকেও রাখা হতো, সেটা আরো বরং প্রধানমন্ত্রীর সম্মান বাড়ত, বিজেপির সম্মান বাড়ত। বিজেপি যে ক্ষুদ্র সংকীর্ণতা নিয়ে চলে বা প্রধানমন্ত্রী ক্ষুদ্র সংকীর্ণতা নিয়ে চলেন, এই এত বড় রাষ্ট্রপতি আমাদের সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতি আদিবাসী রাষ্ট্রপতিকে আহ্বান না করে তার পরিচয় তিনি দিয়েছেন। স্মৃতি ইরানি বলছে ভোট নয়, ধর্ম বনাম অধর্মের লড়াই, কি বলবেন? দেখুন, ধর্ম যদি আমরা বুঝি, ধর্ম কি সেটা আমরা যদি বুঝি, তাহলে ধর্ম কখনো ভাগাভাগি শেখায় না, ধর্ম কখনো অপধর্মকে হিংসা বিদ্বেষ শেখায় না, ধর্ম কখনো সম্প্রদায় খুঁজে না। ধর্ম হচ্ছে সতত চিরন্তন, যেটা সত্য, যেটা আচরণ করলে সুন্দর। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি আগে সে ধর্মকে আচরণ করুক, তারাই অধর্ম পথে চলছে। ধর্মের পথে আমরা যারা বিভিন্ন ধর্মগুরুরা আছি বা অন্য ধর্মের সংখ্যালঘু মানুষেরা আছি, বরং আমরা বেশি ধার্মিক তাদের থেকে। সুতরাং ওরা যে কথাটা বলেছেন, ধর্ম বনাম অধর্ম, সুতরাং ওনারা অধর্মের পথে আছেন, আমরা ধর্মের পথে আছি। প্রধানমন্ত্রী বলছেন যে হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ইন্ডিয়া জোট খতম করতে চলেছে, শেষ করে দিতে যাচ্ছে, কি বলবেন? দেখুন, প্রধানমন্ত্রী নানাভাবে নানা বক্তব্য রাখেন, বিদেশে গিয়ে আস্ফালন করে বলেন এবং আপনারা জেনে থাকবেন যে বিদেশে গেলে তিনি সবসময় ভগবান গৌতম বুদ্ধের কথা বলেন, কিন্তু দেশে এসে বৌদ্ধ সন্ন্যাসী বা বৌদ্ধ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার চেষ্টা করেন, বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর তিনি যে কথাগুলো বলছেন, তিনি যে ক্ষুদ্র সংকীর্ণতা নিয়ে চলছেন, তিনি যে শুধুমাত্র গদির জন্য লড়াই করছেন, তিনি ভালোই জানেন যদি সরকার উল্টে যায়, বাংলার মধ্যে যে কাজটা বর্তমান বিজেপি বা সিবিআই ইডি করছে, সেটা দুদিন পরে সরকার যদি উল্টে যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি পাল্টে যায়, তাহলে বিজেপির অধিকাংশ নেতাই ইডি সিবিআই নজরে থাকবেন এবং তাদের বিরুদ্ধে তাদের জন্য জেল অপেক্ষা করবে। তার জন্য তাকে মরিয়া হয়ে কিছু কথা বলতে হচ্ছে, কিছু কাজ করতে হচ্ছে।